আসসালামু আলাইকুম। কোডিং এ আমরা আজকে একদম সম্পূর্ণ নতুন একটা জিনিস শিখব। ঠিক আছে? যে বুটস্ট্র্যাপ এর মাধ্যমে কিভাবে সহজ পদ্ধতিতে আমরা ওয়েবসাইট বানাতে পারি বুটস্ট্র্যাপ ইউজ করে। এর মধ্যে কিছু টেকনিক আছে, আমি সেই টেকনিকগুলি আজকে ক্লাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আজকে যারা কোডিং করেন বোঝার জন্য সহজ। আর যারা একটু অলস প্রকৃতি তাদের জন্য তো একদম পারফেক্ট। ওকে, তাহলে কি আমরা দেখেন এই সাইটটুকু বানাইতে আপনার ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। যেমন হোম পেজ, আমি যখন হোমে ক্লিক করব, দেখেন হোমে ক্লিক করার পরে এই জিনিসগুলি দেখাচ্ছে, তাই না? এটা আমার হোম পেজে থাকবে। এটা আপনি যতই পেজ বড় করবেন ততই বড় হতে থাকবে নিচের দিকে। এখানে ক্লিক করবেন, দেখেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন আপনি নিউজ দেখতে চান, এই দেখেন নিউজে যাবেন, এখানে নিউজের কন্টেন্ট আপনি লিখতে পারবেন। ঠিক আছে? তারপরে কন্টাক্টে যান, এখানে দেখেন কন্টাক্ট পেজ সবকিছু আপনি লিখতে পারবেন। ওকে, তারপরে ব্লগ পেজে যান, এখানে গিয়ে ব্লগ পেজে যা মনে চায় তাই লিখতে পারবেন। তারপরে কন্টাক্ট দুইবার হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, ব্লগ দিলাম, কন্টাক্টটা দুইবার হয়েছে কেন? নিউজ হয়েছে, হোম হোম। আচ্ছা, আমরা অ্যাবাউট দিব এটা। ঠিক আছে, তাহলে আমরা অ্যাবাউট দিয়ে দেই। নিউজের পরে আমরা একটা অ্যাবাউট বসাই দিব। ঠিক আছে, নিউজের পরে আমরা অ্যাবাউট বসিয়ে দিব। নিউজ কোথায়? ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে যাওয়ার পরে নিউজ কোথায় আছে? হোম আছে, নিউজ আছে, তারপরে আমরা এখানে ব্লগ আছে। নিউজের পরে আমরা অ্যাবাউট বসিয়ে দিব, হোম দিলাম। ওকে, নিউজ দিলাম, তারপরে এখানে ব্লগ আছে, তারপরে কন্টাক্ট দুইবার হয়েছে মনে হয় না? কন্টাক্ট একবার, কন্টাক্ট দুইবার হয়েছে, ঠিকই তো আছে, কোনটা জানি ব্লক হয়ে গেছে। এক মিনিট, কি? ওকে, আমরা এখানে অ্যাবাউটটা বসাই দিলাম। ঠিক আছে, কন্টাক্ট দুইবার হয়ে গেছিল তো আমরা বসাই দিলাম। ওকে, বসানোর পরে আমরা যখন এখানে যাব আমাদের লাইভ সার্ভার, দেখেন লাইভ সার্ভারে যাওয়ার পরে আমাদের হোম পেজ চলে আসলো। আমরা এটা বন্ধ করি। দেখেন হোম পেজ, নিউজ পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ। হ্যাঁ, কন্টাক্ট পেজে যাওয়ার পরে দেখেন আমাদের সবকিছু হয়ে গেছে। এখন এটাতে দেখেন, এটা যাব আমরা পেজে, নিউজ পেজে যেতে চাই, নিউজ পেজ, অ্যাবাউট পেজ, এক একটা পেজ দেখেন, এই যে কন্টাক্ট পেজ, নিউজ পেজ, হোম পেজ, এই যে হোম পেজ ওপেন করলাম, নিউজ পেজ ওপেন করলাম, কন্টাক্ট পেজ ওপেন করলাম। হ্যাঁ, এই যে কন্টাক্ট পেজ, তারপর হোম পেজ, এই যে এটাতে ক্লিক করেন সেটা আপনি দেখতে পারতেছেন। মানে আপনি যে কাস্টমার, আপনার যেটা দরকার, যেখানে গেলে আপনি ভিজিট করতে পারবেন সেইখানে যেতে পারবেন। ঠিক আছে? ওকে, সো এই জিনিসটা আমরা কিভাবে উম, মানে অনেক সহজ করে বানানো যায় সেই জিনিসটা আমরা শিখব। ঠিক আছে, আমি কিছু টেকনিক শিখাই দিব, তাহলে আর আপনাদের টেনশন করে না, এটা সম্পূর্ণ আপনি না দেখা, ঠিক আছে, একেবারে ইজি ভাবে করতে পারবেন। আমরা এটা করে দিব। আমি এখন হালকা আপনাদের একটু ধারণা দিচ্ছি, তারপরে একটা ধারণা হয়ে যাবে। আমরা এটার জন্য যে জিনিসটা ইউজ করছি সেটা হলো অ্যাকর্ডিয়ান। অ্যাকর্ডিয়ান, হুম, সেটা হচ্ছে আমরা কি কি নতুন জিনিস শিখবো আজকে। নোটপ্যাড কোথায় রে বাবা? নোটপ্যাড পাওয়া যাচ্ছে না কেন? এই যে নোটপ্যাড, আমরা এটাকে এখানে শিখবো। ধরেন অ্যাকর্ডিয়ান, আমি অ্যাকর্ডিয়ান দেখাই দিই কেমনে শিখতে হয়। আমরা কি কি শিখবো? নাম্বার 1, ACCORDION, অ্যাকর্ডিয়ান, অ্যাকর্ডিয়ন। ওকে, 2 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে BWTSTRAP, বুটস্ট্র্যাপ 5.3 লেটেস্ট ভার্সন। এই দুইটা জিনিস আপনাদের টোটালি নতুন। সো এই দুইটা জিনিস শিখবো, শেখার পরে আমরা আস্তে আস্তে বুটস্ট্র্যাপ ইউজ করা শিখবো। ঠিক আছে, আর জাভাস্ক্রিপ্ট তো শিখতেই আছি পাশাপাশি। হ্যাঁ, ইভেন্ট নিয়ে আমরা বাটন মোটামুটি হয়ে গেছে 2-3টা ক্লাস, আর আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, তো আমরা আজকে নতুন দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাকর্ডিয়ান, আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ, মনে থাকে যেন। ওকে, ওকে, তাহলে আমরা এই দুইটা জিনিস শিখবো। ঠিক আছে,
এই যে এই দুইটা আজকে নতুন, বাট বাকি তো সব ঠিক আছে, বাকিগুলো তো থাকবে। তো এই দুইটা নতুন জিনিস দুটো শিখলে আমাদের বুটস্ট্র্যাপ, আমাদের একটা ওয়েবসাইট লাগবে, তার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। আপনি যখন এখানে যাবেন, এই জায়গাতে যাওয়ার পরে লিখবেন BWT বুটস্ট্র্যাপ 5.3, এই যে বুটস্ট্র্যাপ 5.3, এই যে এখানে বুটস্ট্র্যাপ 5.3 যখন এখানে ক্লিক করবেন, এই যে এইখানে যে জিনিসগুলি আছে না, এই জিনিসগুলো আপনাকে কাজে লাগবে। এটা পৃথিবীর সবাই করে, এটাই নিয়ম। আমরা এখান থেকে কিছু জিনিস নিব, এখানে অলরেডি এটাকে বলা হয় সিএসএস এর লাইব্রেরি। আমরা যখন শিখবো, আমরা তো সিএসএস শিখি, তাই না? এটা বলতে পারেন সিএসএস লাইব্রেরি, সিএসএস লাইব্রেরি, ওকে, লাইব্রেরি, সিএসএস এর লাইব্রেরি। তো সিএসএস এর জন্য এখানে বুটস্ট্র্যাপ যে সিএস এর লাইব্রেরি, তাই না? এখানে জিনিস বানানো আছে অলরেডি, আপনি এখান থেকে কপি করবেন, দ্যাটস ইট। ধরেন আমি বলছিলাম অ্যাকর্ডিং, এখন এখানে যেতে হবে আপনার কম্পোনেন্টস। দেখেন কম্পোনেন্টস কোথায় আছে, কম্পোনেন্টস, এই যে কম্পোনেন্টস আছে না, এই যে অ্যাকর্ডিং, এটাতে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন এখানে অলরেডি এই যে অ্যাকর্ডিং 1, অ্যাকর্ডিং 2, এই যে এটা, এই জিনিসটা এখানে অলরেডি বানানো আছে, একটা, দুইটা, তিনটা। আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে জাস্ট খালি এই বাটনে একটা ক্লিক করতে হবে, দ্যাটস ইট। আমি এটা কপি করে দিলাম। কপি করার পরে আপনি নোটপ্যাডে যাবেন, এই যে দেখেন, আপনি এখানে নোটপ্যাডে যাবেন, নোটপ্যাডে গিয়ে এখানে পেস্ট করবেন, পেস্ট করে এটা মিনিমাইজ করে রাখবেন, ঠিক আছে? এখন আসেন কুইক অ্যাক্সেস। অতি অল্প সময়ে আপনার যেহেতু প্রতিবার index.html, style.css, script.js, ইমেজ অনেক কিছু বানান লাগে না, একটা আলাদা একটা প্যানিক। আপনি তো জানেন, যারা জানেন তাদের জন্য কিউএ নামে একটা ফোল্ডার বানাবেন, কিউএ নামে একটা ফোল্ডার বানায় কুইক অ্যাক্সেস নামে একটা ফোল্ডার বানাবেন, ঠিক আছে? এই ফোল্ডারটাকে কপি করবেন, এই যে এখান থেকে আপনি এটা বানায় রাখবেন সব সময়, এটাকে কপি করবেন, কপি করে এই যে এই জায়গাতে পেস্ট করবেন, পেস্ট, ওকে। পেস্ট করার পরে কুইক অ্যাক্সেস 1 হচ্ছে না, এটাকে রিনেম করে দিবেন। এই যে এখানে এসে আপনি যে ওয়েবসাইট বানাবেন তার রিনেম করবেন। কিরকম? যেমন ধরেন আপনি রিনেম করার পরে হয়েছে যে মাই ওয়েবসাইট, এনি নেম দিলাম, কুইক অ্যাক্সেস আপনি তো বানাই রাখছি, এটার উপর একটা ক্লিক দিবেন। এই জিনিসগুলো আগে থেকে এগুলি সেম লাগে প্রত্যেকটা ওয়েবসাইটে। আপনি এখানে যাবেন, সিএমডি লিখবেন, সিএমডি লেখা সিইউডি কোড স্পেস ডট দিবেন, কোড স্পেস ডট দেওয়ার পরে এখানে যাবেন, এই যে এই জায়গায়, এখানে যাওয়ার পরে এটা কেটে দিবেন। এখানে এই জিনিসটা আপনি আগে থেকে বানায় রাখবেন, ওকে, ভালো কথা। এখানে দুইটা লিংক আমি দিছি, লিংকটা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসবেন, ওকে। এই লিংক দুইটা বসায় রাখবেন। এখানে বডি আছে, এই লিংকগুলো আগে থেকে বানায় রাখলে এই কাজটুকু করা লাগে না। তো এখানে যাব, আমরা ওই যে কপি করছিলাম না অ্যাকর্ডিয়ান, এখন এখানে পেস্ট করবেন এই বডির ভিতরে, এই যে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আমরা এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আর এটা কি এলো অ্যাক্সেস, এটা এলো, আমরা না কপি, সরি, আমি তো নোটপ্যাডে পেস্ট করে দিয়ে দিচ্ছি। ওইখানে যাবা, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে এটা কেটে ফেলেন, কেটে আপনার ওয়ার্ডপ্রেস নোটপ্যাড বন্ধ করে দেন, পরে এখানে এসে পেস্ট দিবেন, ঠিক আছে? বাস, আপনার কাজ শেষ, আপনার ওয়েবসাইট হয়ে গেছে। এখন এটাকে আপনাকে সাজাতে হবে। এই যে স্ট্রং আছে, প্যারাগ্রাফ আছে, এটার নিচে বৈশা, মানে এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই যে এরকম একটা প্যারাগ্রাফ লিখছি, তার নিচে আপনি ইমেজ দিবেন, আপনার যা মনে চায় আপনি ওই যে ওয়ার্ডপ্রেসে দিবেন। আমার কাজ কিন্তু হয়ে গেছে। রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার গেলাম, আমি যে জিনিসটা একটু আগে দেখালাম সেম জিনিসটা হয়ে গেছে, দেখেন অ্যাকর্ডিং হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, এখানে অ্যাকর্ডিং 1 এন্ড দেবেন, হোম পেজ, অ্যাবাউট পেজ, নিউজ পেজ, এটা আরো বাড়ান, কম সমস্যা কি।
এখানে যাবেন, এই যে অ্যাকর্ডিয়ান, প্রত্যেকটা অ্যাকর্ডিয়ানকে ধরেন, এখান থেকে অ্যাকর্ডিয়ান আইটেমস কোথায় লেখা আছে দেখেন, অ্যাকর্ডিয়ান আইটেম, প্রত্যেকটা বাটন, ওকে, অ্যাকর্ডিয়ান আইটেমস দেখেন কোথায় লেখা আছে, এখানে যান, দেখেন প্রত্যেকটার ভিতরে এখানে লেখা আছে অ্যাকর্ডিয়ান আইটেমস কোথায় আছে, এই যে এটার পাশাপাশি এখানে আসবেন, এখানে একটা ক্লিক দিবেন, দেখেন দুইটা ছোট হয়ে গেছে, এটার ভিতরে চলে আসছে, পরে এতটুকু ধরবেন, ধরে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করবেন, কপি করে তার নিচে আসেন, এখানে এসে বলেন পেস্ট, কন্ট্রোল পি, আবার নিচে আসেন পেস্ট, আবার নিচে আসেন একটা পেস্ট, আমি তিনটে আরো বাড়ালাম, কোনো সমস্যা নেই, এখানে আসেন, দেখেন প্রত্যেকটা আমার অ্যাকর্ডিয়ান হয়ে গেছে, এই যে, অথবা আপনি বাটনের উপরে ক্লিক করলে দেখেন এগুলো অ্যাকর্ডিয়ান সবগুলো, এখানে ক্লিক করলে দেখেন সব চলে যায়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা, এন্ড হোম পেজ, অ্যাবাউট পেজ আমরা বের করে ফেলবো, এখানে যাব, এখানে গিয়ে এখানে যাব, যাওয়ার পরে আমরা 6টা বানাইছি, তাই না, 6টার মধ্যে বাটনে যাবেন, আপনি চাইলে এটার বাটনও দিতে পারেন, ধরেন অ্যাকর্ডিয়ান 1, এটাকে আমি কি করবো, হোম, HOME, যেহেতু এটা হলো কি আমার হোমে, তাই না, এটা তো আমার হোমে হোমে আছি না আমি, তো এখন এটা হলো একটা বাটন, এই দেখেন এই বাটনের ভিতরেও আপনি কাজ করতে পারেন, কিভাবে কাজ করবেন, এখানে অলরেডি ক্লাস দেওয়া আছে বাটন ক্রিয়েট করার জন্য, তো আপনি চাইলে আপনার মতো করে বাটন বানায় নিতে পারবেন, আমি আবার বাটনের কুইক অ্যাক্সেস বানায় রাখছি এখানে, যে এই যে আপনার এটার ভিতরে যখন যাবা, এ দেখেন কুইক অ্যাক্সেস ফর বাটন, এই যে কোডটা লেখছে না এখানে, এটা কিন্তু বাটনের জন্য, বাটন অন ক্লিক, এই যে বাটনে ক্লিক করলে এই জিনিসগুলো দেখাবো, তো আমরা অন ক্লিকের এই পার্টটা নিব না, আমরা স্টাইলের পার্টটা নিব, এই যে স্টাইল ধরে এই পর্যন্ত, ধরেন আমরা স্টাইল থেকে গেলাম এই পর্যন্ত, আমরা স্টাইলের এটাকে কপি করে গেলাম, আমরা ইনলাইন সিএসএস যে ইউজ করতাম সেটার কথা বলতেছি, হ্যাঁ, তো এখন আমি যদি এখানে যাই, যাওয়ার পরে ধরেন আমার বাটন আছে কোথায়, এখানে, তো এই বাটনের আগে বা পরে আপনি লাস্টও দিতে পারেন, দ্যাট ইজ নো ইস্যু, কোনো সমস্যা নেই, ওকে, এক মিনিট, ওকে, এখানে হোম, তারপরে ধরেন আমরা এখানে হোম লিখছি, হোমের পরে অ্যাকর্ডিং টু তে যাব, এখানে বলবো অ্যাবাউট দিতে পারো, ABOUT, আমার অ্যাবাউট পেজ, আরে আমি কই থেকে এলাম, বাটন বানাবো, আচ্ছা দেখি একটু টেস্ট করে, এক মিনিট, বাটন কোথায়, আমার বাটন হচ্ছে এটা, হ্যাঁ, তো বাটনের লাস্ট মাথা দিয়ে আমরা এখানে স্টাইল লিখে, ধরো এটার ভিতরে স্টাইল লিখে জিনিসটা দিয়ে দিলাম, আচ্ছা একটু দেখে আসি কি অবস্থা, বাটনের চেহারাটা কেমন হয়, ওটা আমি নর্মাল, ভেরি গুড, এই তো হয়ে গেছে, এই যে হোম, ঠিক আছে, দেখো হোম পেজ, এই বাটনটা আমি ডিজাইন করে বানায় রাখছি আর কি, যাতে আমরা অন্য কোনো কাজে ইউজ করি, এটা আমি ছোট বড় করতে পারবো, দেখো এই দেখো, দেখছো এখানে সুন্দর না, অ্যাবাউটেও আমি এরকম বাটন বানাতে পারি, দেখো আমি অ্যাবাউটে যাব, অ্যাবাউট কোথায় আমার, এই জায়গায়, আমরা এখানে যাব, ওই যে আমি বাটন বানায় রাখছি, আমরা তো বাটন বানাইতেই পারি, ইনলাইনে গিয়ে যে ব্লুটুথ ব্যাকগ্রাউন্ড ইত্যাদি দিয়া গেল, হয়ে গেল আমার অ্যাবাউট এর পরে আসতেছে, অ্যাবাউট এর পরে আসতে অ্যাকর্ডিয়ান, এই যে এইটাকে ছুটাতে হবে, এখানে অ্যাকর্ডিয়ান 3, আমরা লিখবো এখানে NEWS, নিউজ, তো নিউজের এখানে যাওয়ার পরে আমরা অ্যাকর্ডিয়ান ট্রি এই জায়গাতে যাব, লাস্টে বাটনের ভিতরে আছি না, হ্যাঁ, তো এখানে গিয়ে আমি পেস্ট করে দিব, ওই যে বাটন বানাইলাম, তারপরে অ্যাকর্ডিয়ান 3, অ্যাকর্ডিয়ান আইটেম 3, কেন এটা কি, কোনটারে কি করছি, আল্লাহ, আমি অ্যাকর্ডিয়ান 3 তে তো গেলাম না, 2 তে গেছি, এখন 3 যাব না, অ্যাবাউট দিছি, হোম দিছি, নিউজ দিছি, কি হইতেছে, একটা দিলাম, ওকে, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটের পরে এখানে অ্যাবাউটের পরে এখানে আসতেছে নিউজ দিছি, নিউজের পরে
নিউজ দিলাম, তাহলে একটা দুটো তিনটা, নিউজের পরে তিনটা আইটেম 3 হয়ে গেল। আচ্ছা যাক, এটা কপি করছিলাম না। তারপরে এখানে দিলাম ধরো কি দিব, ব্লগ, আমার ব্লগ পেজ এটা। আবার এই যে এখানে যাবা, এখানে গিয়ে ওই দুইটাকে পেস্ট করে দিবা, ঠিক আছে। তারপরে যাব আমরা কোথায়, এটা হচ্ছে আমরা ব্লগ লিখছি, এখানে কি দিব, গ্যালারি, আওয়ার সার্ভিস, ও ইউ আর, আওয়ার, এস ই আর বি আই সি, আওয়ার সার্ভিস। এখানে যাবা, যাওয়ার পরে ওই যে আমি যেটা বানায় রাখছি বাটন, আর এটা তো ইনলাইনে বাটন জানাই, যেটা টাইপ করার দরকার আছে, আমি কুইক অ্যাক্সেস বানায় রাখবো, ওইটাতে খালি কপি করে এখানে বসাই দিব প্রতিবার, ঠিক আছে। অনেক সহজ, একবার ইজি, একটু বোঝার ব্যাপার। ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেইন ফর কুইক অ্যাক্সেস। একটা ওয়েবসাইট বানাতে 7 দিন লাগে, আপনি যদি 1 ঘন্টায় বানান, সমস্যাটা কোথায়? ঠিক আছে, ক্লায়েন্টও খুশি, আপনিও খুশি, আপনারও সময় বাঁচলো, তাই না? ব্যাপারটা এরকম। এখানে যাব, যাওয়ার পরে এখানে বলবো ইমেজ গ্যালারি, তারপরে এখানে আরে ইমেজ গ্যালারি না, কন্টাক্ট দিয়ে দিই। ওকে, কি অবস্থা হবে? আরে বাটন দিতে হবে না, বাটন দিছি এটাতে, করি নাই তো কপি, হ্যাঁ করছি, ব্লগে করছি, কন্টাক্টে করছি, কন্টাক্ট কোথায়, আওয়ার সার্ভিসে দিছি, কন্টাক্ট দিয়ে দিই। এই যে কন্টাক্টে দিলাম। বাহ, ভেরি গুড। দেখেন কত সুন্দর হয়ে গেছে, কি কোনো পরিশ্রম করতে হয়েছে? কিছুই করতে হয় না। একটু বড় বানাইলে এটা দেবে, অথবা আমরা আইডি এখানে দেখেন ক্লিক করলে ওপেন হলো, ক্লিক করলে ওপেন হলো, ক্লিক করলে ওপেন হলো, ক্লিক করলে ওপেন হলো, ক্লিক করলাম ওপেন হয়, তাই না? তারপরে আমরা কি করবো, আমি একটা বানাবো, বাকি সবগুলো আপনাদের বানাতে হবে। আমার মনে হয় না আমার বলতে হবে, এই যে আছে না, এটার পিছনে যাবেন, এই যে এটার ভিতরে আমরা যাব, অ্যাকর্ডিং বডি আছে না, অ্যাকর্ডিং বডির ভিতরে কাজ করতে হবে। এখানে যাবা, লিখবা আইএমজি, এন্টার, আইএমজি এন্টার, PIC/1। এগুলো কিন্তু আমার ওই যে কুইক অ্যাক্সেসে ঢুকানো আছে আগে, এমজি দিলাম। তারপরে এখানে দিবা, ধরো আমরা দিলাম হাই, ঠিক আছে, একটু স্পেস দিয়া WID উইথ TH দিয়া এখানে দিবা। এখানে ধরো আমরা দিলাম কত, 200, এখানে দিয়ে দিবা 200, ঠিক আছে। তারপরে এখানে করবা এটা 1 2 3, তিনটাই দিলাম। দেওয়ার পরে এখানে লিখবা M মার্কি, এটাকে ধরবা, এটাকে ধরে কন্ট্রোল X দিয়ে কেটে ফেলবা, কাটটা তার পিছনে দিয়ে দিবা, দ্যাটস ইট। ওকে, এতটুকু দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে কি অ্যাকর্ডিং বডি, অ্যাকর্ডিং বডি কোথায় আছে, এই যে অ্যাকর্ডিয়ান বডি, এটাকে কপি করো, কন্ট্রোল সি, আসো এখানে স্টার্ট, এগুলি লিংক সব দেওয়া আমার কিন্তু আগের করা, আপনার কই রাখলে কপি। এখানে যাবা, যাওয়ার পরে তার আগে একটা ডট দিবা, ডট দেওয়ার পরে এখানে যাবা, এই যে এরকম দেবা, ব্যাকগ্রাউন্ড লিখবা, এখানে লেখো DWP, ডিপ পিঙ্ক,
ওকে, ডিপ পিক বডির ভিতরে দিয়ে দিলাম। দেখো আমি কালার করে দিই, আমি একটা করছি, বাকিটি তোমরা করে দেখো কত সুন্দর। এই যে আমি মার্কিও করে দিলাম এটার ভিতরে। এই যে আমি যে জিনিসটা আমি বানাইছি এখানে ক্লিক করবা, দেখো এটা ওপেন হয়ে গেছে। এর চেয়ে সহজ আর কি হতে পারে পদ্ধতি? মার্কির ভিতরে গিয়ে এখানে বলো, বাবা তুমি বলো কি বলবা, এখানে বলবা মার্কি কোথায়, মার্কি কোথায়, নিচে নিচে, আমি আরে এখানে ক্লিক করো, এইটাতে ক্লিক করো, মার্কি কোথায়, এখানে বলো অল্টারনেট, LTERNAT, অল্টারনেট ডিরেকশন দরকার নাই, এখানে যাও, এখানে গিয়ে বলো সরি এরকম দাও, বলো 30, দ্যাটস ইট। দেখো হয়ে গেল। এখন এইটা তুমি নিচে এখানে বাড়াবা, প্রত্যেকটা পেজের আলাদা আলাদা কন্টেন্ট দিবা, ঠিক আছে? তারপরে কেউ না বুঝলে আসি তো আমি, নো টেনশন, এটার ভিতরে গিয়ে গিয়ে সুন্দর করে দিবা। তাহলে প্রথম আমাদের কি করতে হবে, একটা কুইক অ্যাক্সেস বানাতে হবে। বাটন বানাইছি, বাটনে ক্লিক করছি, আমার হোম ওপেন হয়ে গেছে। দেখো এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি। আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করি নাই, আবার বলতেছি উইদাউট জাভাস্ক্রিপ্টেও তোমরা এরকম অ্যাকর্ডিয়ন ইউজ করতে পারো। আমি ইউজ করছি বুটস্ট্র্যাপ। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা বিশাল বড় জিনিসে কাজ করে, নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ 5.3। আমি আজকে বুটস্ট্র্যাপ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো, আলাপ করব ক্লাসে। অনেক ইম্পর্টেন্ট ক্লাস, যদি পারেন থাকেন ভালো হবে। আমি অনেক কিছুই দেখাই নাই, 100% এর মধ্যে 5% দেখাইছি, 95% এখনো বাকি বুঝার। Thank you very much for watching this video. Bye bye.